আসসালামু আলাইকুম। নার্গিস কুজিনে আজকে আমি আপনাদের সামনে খুব মজার একটি রান্নার রেসিপি শেয়ার করব। আর এই রেসিপি ভাত, রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সাথে খেতে খুবই ভালো লাগবে। আর তার জন্য আমাদের লাগবে আলু, আর এখানে আমি মুরগির যে অংশটুকু থাকে এখানে আমি মুরগির হাড় নিয়েছি। এখানে মাংস ছাড়া আমি মুরগির হাড়গুলো নিয়েছি। তার জন্য ফ্রাই প্যানের মধ্যে প্রথমে আমি 2 থেকে 3 টেবিল চামচের মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এখানে আমি ছোটো সাইজের একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন এই পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এখন আদা বাটা দিয়ে আমি নেড়ে ছেড়ে এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। কয়েক মিনিট ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ। দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে নেড়ে ছেড়ে এখানে আমি টমেটো পেস্ট দিয়ে দিব। আর এখানে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিয়েছি। এখন এখানে আমি টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখানে আমি একটি টমেটো গ্রেটারের সাহায্যে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। তবে আপনারা চাইলে এখানে টমেটো সসও দিয়ে দিতে পারেন। এখন নেড়ে ছেড়ে এই টমেটো পেস্টের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে আমি নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে যখন এটা একদম এভাবে একদম শুকনো হয়ে আসবে বা শুকনো শুকনো টাইপের ভাজা ভাজা হয়ে আসবে, ওই পর্যায়ে এখানে আমার দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো। আমি প্রথমে হলুদের গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন দিয়ে দিচ্ছি। এখন হলুদের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে এখানে আমি একটু হাফ কাপের মতো পানি দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে এই মশলাগুলো কষিয়ে নেব। যখন এই মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে যাবে এ পর্যায়ে এখানে আমি সেই মুরগির মাংসগুলো দিয়ে দিব। এখানে মুরগির আমি হাড়গুলো নিয়েছি, দিয়ে নেড়ে ছেড়ে আমি এই মশলার সাথে এগুলো খুব ভালো করে কষিয়ে নেব এবং চুলা আঁচটা আমি লো থেকে মাঝারিতে রেখে এগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে এবং এর থেকে কিছুটা পানি বের হয়ে পানিটা একটু শুকনো টাইপের হয়ে আসবে, পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নারকেল বাটা, 1 চা চামচ বাদাম বাটা দিয়ে নেড়ে চেড়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। যখন কষানো হয়ে যাবে এই পর্যায়ে আমি এখানে অল্প করে একটু পানি দিয়ে দিয়েছি। যখন পানিতে বলক উঠে আসবে ওই পর্যায়ে আমি বড় সাইজের 2টা আলু টুকরো করে এখানে দিয়ে দিচ্ছি। আলু দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আমি এই আলুগুলোকে এই মাংসের সাথে খুব ভালো করে কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে ওই পর্যায়ে এখানে আপনারা পানি দিতে পারেন। আপনারা যেরকম ঝোল খেতে চান ওইরকম আন্দাজ করে এখানে পানি দিয়ে দিবেন। আমি যখন এখানে এই আলুগুলো মাংসের সাথে খুব ভালো করে কষানো হয়ে যাবে ওই পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। পানি এখানে আমি দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 কাপের মতো আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো গরম পানি দিই নাই, আমি জাস্ট এখানে নর্মাল ঠান্ডা পানি এখানে দিয়ে দিয়েছি। নর্মাল ঠান্ডা পানি দিয়ে নেড়ে ছেড়ে আমি রান্না করে নিচ্ছি 10 থেকে 15 মিনিটের মতো। তবে এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন। 10 থেকে 15 মিনিট রান্না করে নিলে আমাদের এই রান্নাটা পুরোপুরি রেডি। তবে নামানোর আগে আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা কুচি বা পুদিনা পাতা কুচি দিয়ে আপনারা নামিয়ে নিতে পারেন। তবে তার মধ্যে আমি নামানোর আগে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচ দিলে এর আলাদা একটা ফ্লেভার থাকে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 থেকে 15 মিনিট রান্না করে নিয়েছি। রান্না করে নেওয়া হয়ে গেলে আমাদের রান্নাটা পুরোপুরি রেডি। আশা করছি আমার আজকের খুবই মজার এই রান্নার রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পরবর্তী রেসিপিগুলো দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।